আসসালামু আলাইকুম। আমার বেসিক ইফস শেষ। অ্যাডভান্স ইফস এর কিছু অংশ বাকি। সুতরাং আমরা অ্যাডভান্স ইফস এর দিকে চলে যাচ্ছি। অ্যাডভান্স ইফস এ চলে গেলাম। মিনিমাইজ করে দিচ্ছি। এখানে আমরা ওয়েজ এ বাকি ছিল। ওয়েজ এগুলোর জন্য আমাদের এগুলো ডিলিট করে দিই। এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি আমি। ডিলিট করে দিলে আমরা অ্যাডভান্স ইফস চলে যাব। ওকে। আমরা এখন ওয়েজ এ চলে গেলাম। এখানে ওয়েজ দেয়া আছে যে নরমাল ওয়েজ ওই যে যেটা নরমাল মজুরি সেটা 25 টাকা। যদি ওভার টাইম কেউ করে আওয়ার প্রতি, এটা হচ্ছে আওয়ার প্রতি, শেষ 30 টাকা পাবে। আর নরমাল লেবার আওয়ার মানে 8 ঘন্টা। 8 ঘন্টা হচ্ছে নরমাল লেবার আওয়ার। 8 ঘন্টা করতে হবে। তাহলে আমরা এখানে এগুলো মান এখানে করে দিচ্ছি। আমাদের ঘরটা একটু বড় করে নিই। এখন আমাদের বড় করে নিলাম। আমাদের ইফস এর যেহেতু সুতরাং আমরা ইফস এ অ্যাপ্লাই করব। ওকে, ডাবল করে দিই। লজিক টেস্ট 1 লজিক টেস্ট 1 এ এখানে এটা বলছে যে যদি C4 টা হয় আমাদের এটার চেয়ে বড় G6 এর চেয়ে যদি বড় হয় আমরা কি করব, যেহেতু G6 হচ্ছে স্ট্যান্ডার্ড মান মানে স্থির মান, সুতরাং আমরা এটা ইয়ে করে দিলাম, ফিনিশ করে দিলাম। ওকে, ফিনিশ করে দেওয়ার পর দেখা গেল যে আচ্ছা ইফ ভ্যালু ইফ ট্রু 1 যদি আমাদের এই কন্ডিশন ফুলফিল করে, এই কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমাদের কি করা হবে? এই কন্ডিশন ফুলফিল করলে এই যে এটার সাথে কি গুণন হবে? গুণন হবে এই যে নরমাল ওয়েজ আওয়ারটা গুণন করে দিলাম। এটা গুণন হবে মানে অত টাকা আমরা মজুরি পাবো। ফ্রিজ করে দিলাম। ফ্রিজ করে দেওয়ার পর এখানে কি হবে? এর সাথে যোগ হবে। কি যোগ হবে? সরি, যোগ হবে ক্লোজ করে দেওয়ার পর দেওয়ার পর এর সাথে কি যোগ হবে? এর সাথে যোগ হবে যে এই যে এটা ওভার টাইমটা, সরি C4 এটা মাইনাস করে হবে। সরি মাইনাস কি মাইনাস হবে? এটা মাইনাস হবে। এটা মাইনাস করে দিলাম। আচ্ছা, যেহেতু স্থির মান সেহেতু একদম আমরা করে দিচ্ছি মাইনাস মান। এর সাথে মাইনাস করে দেওয়ার পর এক্সট্রা যে মানটা থাকে তার সাথে এই ওভার টাইম আওয়ার আমাদের আওয়ারটা ওভার টাইম আওয়ারটা কোনো হবে ওভারটাইম আওয়ারটা গুণন হবে। ওভারটাইম আওয়ারটা গুণন হওয়ার পর ওভারটাইম আওয়ারটা যখন গুণন হলো, ওভারটাইম আওয়ার গুণন হওয়ার পর আমাদের পরবর্তী লজিকে আসতে হবে। লজিক 2 তে আসতে হবে। লজিক 2 হলো এইটা। এটা বসাই। এখন যদি এটা সমান হয়ে যায়, সমান অথবা ছোট হয়, তাহলে আমরা কি সমান অথবা ছোট যদি সমান অথবা ছোট হয়, আচ্ছা সমান অথবা ছোট যদি হয়, সমান অথবা ছোট হবে কিসে? এই যে এটা যেহেতু স্থির মান আমরা স্থিরই করে দিলাম, সমান অথবা ছোট হয়ে যাবে। সে কত পাবে? ভ্যালু ট্রু হলে সে পাবে, তার সাথে গুণন করতে হবে। কিসের সাথে গুণন করতে হবে? কিসের সাথে গুণন করতে হবে? যে এই মানটা আছে যে এর সাথে গুণন হবে আমাদের নর্মাল হয়ে যাওয়া, নর্মাল হয়ে যাওয়া। ফেস করে দিলাম, শেষে প্যারেনথেসিস ক্লোজ।
ক্লোজ করার পর এন্টার বাটন প্রেস করলে আমরা পেয়ে গেলাম 150টা। এখন ড্র্যাগ করে যদি নিচে দিই কন্ট্রোল ডিসেবল, আমরা পেয়ে গেছি আমাদের কত টাকা এত টাকা কে মজুরি করে, কত টাকা কে মজুরি করে পেয়ে গেলাম। ইউটিলিটিটা আছে, ইউটিলিটি। এখন এই ইউটিলিটি রেটে আমরা বিল অ্যামাউন্ট এন্ড পেয়েবল এটা ক্যালকুলেট করব। সো আমরা এখানেই করি এটা আমরা করব বিল অ্যামাউন্ট। এটা আমরা লিখে নিই, সরি বিল অ্যামাউন্ট। আচ্ছা, আমাদের এই নোটটা ছোট হয়ে গেছে, বড় করে দিচ্ছি, বড় করে পেয়াবল সো আমরা এখানে দিলাম ইফস বসাচ্ছি। ইফস দেখো লজিক টেস্ট 1 আমাদের লজিক টেস্ট ইউনিট কনজিউম, আর ইউনিট কনজিউম কার চেয়ে বেশি হবে। আচ্ছা, আমাদের ইউনিট কনজিউমটা এখানে আমাদের ক্যালকুলেট করতে হবে যে ইউনিট কনজিউম ক্যালকুলেট করতে হবে যে এটার সাথে কতটা ইউনিট কনজিউম করলো, যে যদি 600 বেশি ইউনিট কনজিউম করে তার রেট হবে 12% করে দিতে হবে, তার রেট 12% করে দিতে হবে। আর যদি 400 বেশি করে তাকে দিতে হবে 9 টাকা করে, 200 বেশি 7 টাকা, এভাবে আমাদেরকে সবগুলো দিতে হবে। তো সুতরাং আমরা এটা করি, ইউনিট কনজিউম এটা এভাবে অ্যাপ্লাই করতে হবে। যদি বড় অথবা সমান, কোনটা হচ্ছে বড়, এইটা হচ্ছে বড় অথবা সমান, তাহলে আমরা কি করতে হবে, এটা যেহেতু মান আমরা এটা ফ্রিজ করে দিলাম, ফ্রিজ করে দেওয়ার পর আমাদের এটার সাথে এই একটা মান আছে, এটার সাথে আমাদের কি করতে হবে, এটার সাথে গুণন করতে হবে 12%। আমাদের এটা স্থির মান, সুতরাং আমরা করে দিলাম লজিক টেস্ট 2 আবার একই এগেইন এটা অ্যাপ্লাই করলাম, বড় অথবা সমান যদি হয়, ওটা হচ্ছে বড়, এটা হচ্ছে বড় অথবা সমান হয়। তার আগে আমরা ফ্রিজ করে দিচ্ছি বড় অথবা সমান যদি হয়, তাহলে আমাদের কতর সাথে গুণন করতে, এইটা মানের সাথে, এটা মানের সাথে 10%। দেখো 10% আমরা ফ্রিজ করে দিচ্ছি, আবার ফ্রিজ তারপর কমা, দেন আমাদের দেখতে হবে লজিক টেস্ট 3 সেল, এখানে আমরা আছে এটা অ্যাপ্লাই করব,
D9 সমান কাটছে 200 চেয়ে সমান অথবা বড় হলে 200 চেয়ে সমান অথবা বড় হলে আমরা কি করব যে এখানে আমরা ফ্রিজ করে দিচ্ছি দেন আমাদের এটা করতে হবে তখন কি করতে হবে এটার সাথে গুণন করে দিতে হবে কোনটা গুণন করতে হবে 9% 9% গুণন করার এখানে আগে আমরা ফ্রিজ করে দিলাম এবার হচ্ছে শেষ লজিক আবার ওই একই সমান দিয়ে 75 এর চেয়ে যদি বেশি অথবা সমান হয় 75 এর থেকে বেশি অথবা সমান হয় তাহলে এটা ফ্রিজ করে দিব ওকে 75 এর থেকে বেশি অথবা সমান যদি হয় তাহলে আবার লজিক অনুসারে এর সাথে গুণন হবে 7% ওকে 7% স্থির মান তাই আমরা একটা লজিকটা স্ট্রেট দিয়ে দিই হচ্ছে যে এটার থেকে যদি ছোট প্লেট সরি যদি 75 থেকে বা এটা লজিক না দিলে সমস্যা নেই আমরা ইন্টারপ্রেস করি পাশাপাশি পেয়ে গেছে পেলাম ওকে আমরা ড্রাগ করে নিচে তুলে দিলাম ড্রাগ করে নিচে দেওয়ার পর কন্ট্রোল টি চাপলে আমরা সবগুলো পেয়ে যাবো 27 সবগুলো পেয়েবল করতে হলে কি করতে হবে যে বিল অ্যামাউন্টের সাথে এক্সট্রা যে ভ্যাটটা আছে সেটা আমাদেরকে যোগ করে দিতে হবে সুতরাং দিলাম বিল অ্যামাউন্ট আমরা পেয়েছি এটার সাথে কি গুণন করে দেবো এটার সাথে গুণন হবে তাই তো সো আমরা প্যারেনথেসিসটা ক্লোজ সরি এটা নেব এটা আমার এখন এখানে এসে প্যারেনথেসিস ক্লোজ করে দিলাম ক্লোজ করে 1 প্লাস প্লাস কি প্লাসের সাথে কি করতে হবে এই যে এই পার্সেন্ট এটা ভ্যাটটা আমাদের যোগ করতে হবে প্যারেনথেসিস ক্লোজ করে কিন্তু আমাদের যেহেতু এই ভ্যাটটা কি সেম মান স্থির মান সুতরাং আমরা টেস্ট করে দিতে হবে এখন এটা প্রাইস করে দাম 603 টাকা পাইছি এগুলো যদি ড্রাগ করে নিচের দিকে নিয়ে যাই আচ্ছা এবার টাকা নিচে নিয়ে কন্ট্রোল দিয়ে ওকে এটা হচ্ছে পেয়েবল so that's all about my advanced ifs ধন্যবাদ